গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনাদের আমি বলবো আবাস যোজনা আপনাদের জন্য হয়ে যেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং সেক্ষেত্রে আপনি কত টাকা অতিরিক্ত পাবেন সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো সেজন্য বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে এখন 12 লক্ষ বেনিফিশিয়ারিকে 60,000 টাকা করে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে, এবং আরো প্রায় 16 লক্ষ বেনিফিশিয়ারি রয়েছে যারা PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। এই টাকা কবে দেওয়া হবে এটা নিয়ে অনেকের মধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। তো আপনাদের একটা বলে দেই, মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং এ বলেছিলেন, যদি কেন্দ্রীয় সরকার আমাদের টাকা না দেয় তাহলে পরে আমরা নিজেদের তহবিল থেকেই এই 16 লক্ষ বেনিফিশিয়ারির যে টাকা প্রথম কিস্তির 60,000 টাকা সেটা আমরা 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের প্রথম দিকে দিয়ে দেব। তার মানে এটা কিন্তু ডিপেন্ড করছে কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় তাহলে পরে। এইবার যেটা একটা খুশির খবর সেটা হলো, কেন্দ্রীয় সরকার টাকা ছেড়ে দিতে পারে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার এবং 100 দিনের টাকা। সেক্ষেত্রে একটা বেনিফিশিয়ারি 1,54,500 টাকা পেতে পারে 1,20,000-এর পরিবর্তে। তো সেটাই আজকের এই প্রতিবেদনে দেখাবো বন্ধুরা, চলুন দেখে নিই। বাংলাকে আবাসের বকেয়া টাকা কবে দেবে কেন্দ্র বলে একটা প্রতিবেদন রয়েছে। প্রশাসনের বৈঠক হবে আগামী সপ্তাহে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গের বকেয়া 7,888 কোটি টাকা মেটানো নিয়ে চলতি মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। আগামী 18 থেকে 25 মার্চের মধ্যে দিল্লিতে রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সূত্রের খবর, এই বৈঠকেই বকেয়া টাকা মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। গত 4 মাস ধরে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত ফাইল শিবরাজ সিং চৌহানের টেবিলে পড়ে রয়েছে। মন্ত্রী নিজে এই ফাইল খতিয়ে দেখেছেন। তার নির্দেশে রাজ্য সরকারের তরফে জমা দেওয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট সহ অন্যান্য নথিও পরীক্ষা করেছেন মন্ত্রকের শীর্ষ আমলারা। এরপর গ্রাম উন্নয়ন মন্ত্রক রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে মার্চ মাসের 18 থেকে 25 তারিখের মধ্যে দিল্লিতে বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন শিবরাজ। সরকারি সূত্রের দাবি, এই বৈঠক ফলপ্রসূ হলে চলতি অর্থবর্ষের শেষ অর্থাৎ 31 মার্চের মধ্যে বকেয়া টাকার কিছু অংশ মিটিয়ে ফেলতে পারে কেন্দ্র। এদিকে গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সম্প্রতি সংসদে জমা পড়েছে। কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কার নেতৃত্বাধীন এই কমিটির রিপোর্টে মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা খাতে বাংলার বকেয়া টাকা আটকে রাখার জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ বকেয়ার কারণে রাজ্য সরকারের উপর অতিরিক্ত চাপ পড়ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দিল্লির সরকারি সূত্র জানায়, রিপোর্ট জমা দেওয়ার আগে স্থায়ী কমিটি গ্রাম উন্নয়ন মন্ত্রকের শীর্ষ কর্তৃপক্ষের কাছে বাংলার বকেয়া ফাইল সম্পর্কে জানতে চেয়েছিল। তখন মন্ত্রক জানায়, বকেয়া সংক্রান্ত ফাইল কম্পিটেন্ট অথরিটির কাছে রয়েছে। পরে কমিটি জানতে পারে এই ফাইল শিবরাজ সিং চৌহানের কাছে জমা রয়েছে। স্থায়ী কমিটির তৎপরতার পরেই নড়েচড়ে বসে মন্ত্রক। সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলার বকেয়া দ্রুত মেটানোর জন্য কেন্দ্রের কাছে স্পষ্ট সুপারিশ করেছে। এই পরিস্থিতিতে সকলের নজর এখন শিবরাজের সঙ্গে রাজ্যের বৈঠকের দিকে। এই বৈঠকে কমিটি সুপারিশ মেনে বকেয়া 7,888 কোটি টাকার অন্তত একটি অংশ মেটানো হয় কিনা তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। চলতি অর্থবর্ষের শেষে এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়। আর এটা যদি সত্যি হয়ে থাকে, ভালো করে দেখুন, এখন যেহেতু রাজ্য সরকার টাকা দিয়েছে 12 লক্ষ বেনিফিশিয়ারিকে, এবার যে 16 লক্ষ বেনিফিশিয়ারি রয়েছে তাদের যদি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় টাকা দেওয়া হয় তাহলে পরে সেটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে অভিহিত হবে, এবং সেটা যদি এই আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা হয় তাহলে পরে সেক্ষেত্রে একটা বেনিফিশিয়ারি 1,54,500 টাকা পেতে পারে 1,20,000-এর পরিবর্তে। কিভাবে? দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আমরা জানি 1,20,000 টাকা, এবং যদি ওই বেনিফিশিয়ারি বাড়িতে টয়লেট না থাকে তাহলে পরে সেক্ষেত্রে মিশন নির্মল বাংলা অথবা স্বচ্ছ ভারত মিশন, যেটা কেন্দ্র সরকারের পোর্টাল স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে টয়লেট বানানোর জন্য 12,000 টাকা দেয় গভর্নমেন্ট। প্লাস জব কার্ড অর্থাৎ 100 দিনের কাজ যদি শুরু হয়ে যায় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাও যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা জানি একটা বেনিফিশিয়ারিকে 90 ম্যান্ডেজ দেওয়া হয় অতিরিক্ত হিসাবে, এবং পাহাড়ের ক্ষেত্রে 95 ম্যান্ডেজ। তো আমরা যদি 90 ম্যান্ডেজ ধরেও বলি তাহলে পরে সে পাবে প্রায় আরো 22,500 টাকা এক্সট্রা। কারণ কি, 90 ম্যান্ডেজ ইন্টু
250 টাকা, অর্থাৎ এখন আমরা জানি ওয়েজ রেট হলো গিয়ে, অর্থাৎ একটা অদক্ষ শ্রমিকের মজুরি হলো 250 টাকা। তো সেই হিসেবে 90 মেনে কিন্তু 250 টাকা যদি করা হয় তাহলে সে 22,500 টাকা অতিরিক্ত পাবে। এই সব মিলে সে পাবে 54,000, আপনার 1,54,500 টাকা। বুঝতেই পারছেন কেন বললাম আমি 1,54,500 টাকা পেতে পারে। তো এটা কিন্তু দারুণ খবর হতে যাচ্ছে যারা 16 লক্ষ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের জন্য। আমরা জানি বাংলা আবাস যোজনার যে টাকা সেখানে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি সে পায় তাহলে পরে সে পেতে পারে 1,54,500 টাকা। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে যাই হোক, এটা একটা আশা ব্যঞ্জক কথা, কারণ সামনে আমরা জানি 2025-26 অর্থবর্ষ, যেটা কিনা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে। তো তার আগে এই মিটিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে জনগণের জন্য। কারণ আমরা জানি 3.5 বছর হতে চললো, প্রায় 100 দিনের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনা সবকিছু বন্ধ হয়ে আছে, যেখানে গ্রামের জনজীবনে পড়েছে এর অর্থনৈতিক প্রভাব। তো এবার যদি সেই টাকা দেওয়া হয় তাহলে পরে সেটা সত্যি জনগণের জন্য খুবই আশাব্যঞ্জক একটি পদক্ষেপ হবে বলে মনে করছে জনগণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।